তোমার শক্তির আন্দাজ করিনি ব্রাহ্মণ, তাই তুমি এটা করতে পারলে, কিন্তু খুব শীঘ্রই এটার জন্য আফসোস করবে। নিয়ম ভঙ্গ করবে তুমি। মল্লযুদ্ধে গদার প্রয়োগ তো হয়েই থাকে ব্রাহ্মণ। ঠিক আছে, তবে তাই হোক। শুনুন শুনুন, আপনারা এখানে কৃষ্ণের নাম জপ করা শুরু করলেন, আর ওইদিকে এক সাহসী ব্রাহ্মণ প্রথমবার আমাদের নির্দয় রাজাকে আহ্বান জানিয়েছেন, আর এখন ওদের দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলছে, আর জরাসন্ধ পরাস্ত হয়ে যাচ্ছেন। এই আবার কি করে সম্ভব? জরাসন্ধকে আহ্বান, জরাসন্ধের পরাজয় অসম্ভব। কেন বন্ধুরা, কি করে সম্ভব না হতে পারে? কৃষ্ণের দেখা পাওয়াও তো আপনাদের জন্য অসম্ভব ছিল, কিন্তু দেখুন আপনারা সবাই কৃষ্ণের দর্শন পেলেন। আপনারা সবাই নিশ্চিন্ত থাকুন, সম্ভব অসম্ভব কৃষ্ণের ওপর ছেড়ে দিন। জরাসন্ধ হাসছে কেন? ভীম, তুমি যুদ্ধে এতটাই মত্ত হয়ে গেছো যে আমি তোমাকে বলেছিলাম আমার দিকে দৃষ্টি রাখতে। আমি জরাসন্ধকে দু টুকরো করে ফেলবো। আমার নাম জরাসন্ধ, আমি অমর। ব্রাহ্মণ, তুই তো এখনো বুঝিসনি জরাসন্ধ হলো অমর, আমি নই। তুই মরবি এই যুদ্ধে, তুই। জরাসন্ধকে কেউ মারতে পারবে না, ও অমরত্বের বর প্রাপ্ত, ও অমর। যদি কেউ ওকে মারতেই না পারে তাহলে কৃষ্ণের নাম জপ করলে তো ও আমাদের মৃত্যু দণ্ড দিয়ে দেবে। আমি বুঝতে পারছি,
বিশ্বাস দ্বারাই কৃষ্ণ লাভ সম্ভব। আপনারা হয়তো ভয়ে চুপ করে থাকবেন, কিন্তু আমি চুপ থাকবো না। আজ আপনারা কৃষ্ণের দৈবত্ব আর সামর্থ্য নিজের চোখে দেখবেন। আগে ও মরবে, পর তোকে আমি মারবো। মেনে নে ব্রাহ্মণ, জরাসন্ধকে হারানো অসম্ভব। জরাসন্ধ হলো অমর, অমরকে কি করে মারবি রে তুই? এই সংসারে কেউ অমর হয় না। আমি না পারলে শ্রীকৃষ্ণ তোকে শেষ করবে। তোকে কি করে মারবো তার উপায় উনি স্বয়ং সৃষ্টি করবেন। কোথায় সেই কৃষ্ণ? জরাসন্ধকে মারার শুধু একটাই উপায় রয়েছে, ওর শরীরের 2 ভাগকে বিপরীত দিকে ফেলে দিতে হবে। ব্রাহ্মণ, এই ব্রাহ্মণ, জরাসন্ধকে বধ তুই করালি তাই না? এই দেখো কিছু বলছেন। ছেদিরাজ, আপনি আমার ব্রাহ্মণ বন্ধুটির সামনে আমাকে শাসাবেন না তো? না না, শাসাবো কেন? বাজি জিতে গেছো, তোমাকে তো জীবিত রাখতেই হবে। এই তো ঠিক বলেছেন। কিন্তু আমাকে শুধু বলো কে তুমি? ছেড়ে দাও শিশুপাল, যেন এমন না হয় যে আমার পরিচয় জেনে তুমি বিপদে পড়ে যাও। চলো ব্রাহ্মণ বন্ধু, যাওয়া যাক। আমরা সবাই জরাসন্ধের অত্যাচার থেকে মুক্ত। জরাসন্ধের মৃত্যু হয়েছে। আরে বাহ! সবাই উৎসবের আয়োজন করো, আনন্দ করো। ওই অত্যাচারী মারা গেছে। এবার আমাদের কৃষ্ণের ওপর সম্পূর্ণ বিশ্বাস হয়ে গেছে। একজন অমরকে একমাত্র কৃষ্ণই বধ করতে পারেন, কিন্তু কৃষ্ণ কোথায়? যদি এটাই আপনাদের সত্যি ইচ্ছে হয়ে থাকে, তাহলে কৃষ্ণ আপনাদের কাছে নিশ্চয়ই আসবে। ওকে আসতেই হবে। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ